দেখে মনে হচ্ছে না এটা একটা ল্যাভেন্ডার ফুলের বাগান? এটা হলো রাস্তার পাশে পতিত জমিতে উচুন্টি ফুলের বন। আমার কলেজে যাওয়ার রাস্তার দুই পাশে এখন এই বেগুনি ফুলের রাজত্ব চলছে। পুরো রাস্তার ভিডিও নেওয়া তো সম্ভব না, একটা সুবিধাজনক জায়গায় একটুখানি থেমে কিছু ছবি আর ভিডিও করে নিয়েছি। ইচ্ছে করে আমি ঠিক যেভাবে এদের সৌন্দর্য উপভোগ করতে করতে দৌড়ই, সেই আমার চোখগুলো দিয়ে এই প্রকৃতির নানা ফুলের সৌন্দর্য সকলকে দেখায়। চোখ তো রেকর্ড করতে পারে না, তাই মোবাইলেই বিকল্প চোখ। এই উদ্ভিদকে আমরা চাকমা ভাষায় মণিমুজ্জেহের বলি। এই উদ্ভিদের ঔষধি গুণ গ্রহীতা সরাসরি আমি, মার কাছ থেকে শোনা। একদম শিশুকালে আমার মাথা নাকি খুব গরম হয়ে যেত, মানে রাগে গরম হওয়া না, তাপমাত্রা বেড়ে যেত চান্দিতে। জন্মটা আমার রাঙ্গামাটির প্রত্যন্ত এলাকায়, সেখানে ডাক্তারের নাগাল পাওয়া সহজ কথা ছিল না তখন। বৌদ্ধ আর ভেষজ উপাদানের উপরই চলত গ্রামের মানুষের স্বাস্থ্য চিকিৎসা। তো এই মণিমুজ্জেহের বা উচুন্টির পাতা মা রাতে সিদ্ধ করে রেখে দিতেন, সকালে উঠে ওই পানি দিয়ে আমার মাথা ধুয়ে দিতেন। এভাবে নাকি আমার মাথা ঠান্ডা রাখতেন তিনি। এই উদ্ভিদের ইংরেজি নাম গোটউইড হোয়াইটউইড, এর বৈজ্ঞানিক নাম অ্যাজেরাটাম কনিজয়েটিস, ফ্যামিলি অ্যাস্টেরেসি। এটি বিরুৎ জাতীয় বর্ষজীবী উদ্ভিদ, কাণ্ড রোমশ, পাতা অর্ধগোলাকার ও খাঁজ কাটা। ফুল সাদাটে বেগুনি রঙের, অন্যান্য রঙেরও হয়ে থাকে। ক্যাপিচুলাম পুষ্পমঞ্জুরির কেন্দ্রে অসংখ্য টিউব সদৃশ ডিস্ক পুষ্পিকা থাকে। এই ডিস্ক পুষ্পিকাগুলো উভলিঙ্গ অর্থাৎ পুং ও স্ত্রীস্তবক উভয়ই উপস্থিত, কিন্তু মঞ্জুরি চারপাশে বিদ্যমান। রে পুষ্পিকা স্ত্রী হতে পারে অথবা বন্ধাও হতে পারে। মায়ের বলা ওই তরিকা বাদেও এই উদ্ভিদের নানা ভেষজ গুণ রয়েছে। ক্ষতস্থানে এর পাতার রস লাগালে উপশম হয়। এই উদ্ভিদ কীটনাশক হিসেবে কাজ করে থাকে। রক্তস্রাব রোধী স্ত্রী রোগে এটি দারুণ কার্যকরী। গ্যাস্ট্রিক, ডায়রিয়া, পেট ফাঁপায় এই উদ্ভিদের পাতার রস খেলে উপশম পাওয়া যায়। শুল বেদনা, চর্মরোগে, কুষ্ঠরোগে রোগাক্রান্ত ঘায়ে পাতা বেটে প্রলেপ লাগালে ঘা দ্রুত ভালো হয়। এর কিছু ক্ষতিকারক দিকও রয়েছে। এটি খেলে যকৃতে ক্ষত ও টিউমার হতে পারে।